ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর বিষয় রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তোমাদের দেখো, ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর তোমাদের 10 মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ 5 অথবা 10। তোমাদের যদি একাধিক প্রশ্ন সংযুক্ত অবস্থায় থাকে তাহলে 10 মার্ক হিসাবে, বা বড় প্রশ্ন সবই 10 মার্ক করে থাকবে। দেখো, তোমাদের আজকে আমি এডুকেশন মেজর বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের প্রশ্ন ইংলিশে থাকে কিন্তু বাংলাতে লিখতে হয়। এখানে আমি বাংলা প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি, এখানে প্রত্যেকটি প্রশ্ন ইংরেজিতেও দেওয়া রয়েছে, কারণ সময়ের ব্যাপার, যে কারণে শুধুমাত্র আমি বাংলা প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি। আর যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেতে চাও, এই সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোরই উত্তর থাকবে, তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম এই সাজেশনে যে কটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে সমস্ত প্রশ্নের উত্তর এই পিডিএফ কপিতে থাকবে। এখন পেমেন্ট করলে তোমরা এখনই পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারেই ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের রিসিভ কপি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই, অর্থাৎ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দিলেই তোমরা সঙ্গে সঙ্গেই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। একদম ঘরে বসে সমস্ত রকমের সহযোগিতা তোমরা পাবে। প্রয়োজন হলে তোমরা ফোনে কথা বলে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা তোমাদের সমস্যাগুলো বলতে পারো। তাহলে তোমরা আর দেরি না করে এখনই এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো। দেখো, সাজেশনের প্রথম প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার সংকীর্ণ ও বিস্তৃত বা ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো। শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে ইংরেজিতে লেখা রয়েছে প্রশ্ন, যেটি পরীক্ষায় থাকবে। বাংলায় আমি বলে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিবাদী শিক্ষার মধ্যে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের একটি প্রক্রিয়া হিসাবে সংক্ষিপ্তভাবে শিক্ষা নিয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ডেলোর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধা লেখো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার কাজ বা কার্যাবলীগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি লেখো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অথবা শিক্ষার প্রকৃতি এবং পরিধি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব কতটুকু আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নই 10 মার্ক করে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেতে চাও তাহলে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। যদি তোমাদের বাংলা মাইনর বিষয় থাকে তাহলেও তোমরা পেয়ে যাবে। বাংলা মাইনরের পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এই দুটো বিষয়ের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করে নাও। এরপরে দেখো, 9 নম্বর প্রশ্ন, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব কতটুকু আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শিক্ষা কিভাবে দর্শনের সাথে সম্পর্কিত? বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে যোগদর্শন সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে আদর্শবাদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। 12 নম্বর প্রশ্ন, অআনুষ্ঠানিক বা অপ্রথাগত বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। দূরশিক্ষার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত বা অআনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের লক্ষ্য এবং কার্যাবলীগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম কাকে বলে? উদাহরণ সহ বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের বর্ণনা দাও বা বর্ণনা করো। 18 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, একজন আধুনিক শিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লেখো, অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সমূহ উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা
প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা সম্পর্কে ব্যাখ্যা করো। 22 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের 23খানা প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 25খানা প্রশ্ন রয়েছে। তোমরা চাইলে আজই এই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করে নাও। তোমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপির মূল্য 250 টাকা। বাংলা মাইনর বিষয় যদি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে বাংলা মাইনর পেপারের জন্য তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে সাজেশন অনুযায়ী। তবে বাংলা মাইনর পেপারের সাজেশন দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে, আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন বাংলা এবং ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশে প্রশ্ন থাকবে, বাংলায় লিখতে হবে। এখানে বাংলা এবং ইংলিশ উভয় প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, একাধিক অথবা দেওয়া রয়েছে এবং পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে পারো। যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সংগ্রহ করবে। এখানে তোমরা পিডিএফ কপিটি দেখতে পাচ্ছ, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো বিষয় নেই, একদম পুরোটাই কম্পিউটার টাইপ। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তুমি পাবে প্রথমে প্রশ্নগুলো, সাজেশনের প্রশ্নগুলো, তারপর পরপর সেই প্রশ্নের উত্তরগুলো এখানে রয়েছে। তাই যদি প্রয়োজন মনে করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, অথবা ফোনে কথা বলে নিয়ে তারপরে তোমরা সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।